মাউন্ট হোয়াইট জয় করে জেলাকে গর্বিত করলেন পুরুলিয়ার মিলন চ্যাটার্জি। আবারও রাজ্য তথা দেশের দরবারে উজ্জ্বল হল পুরুলিয়া জেলার নাম। দুর্গম পর্বতের চূড়া জয় করে জেলাকে এক অনন্য সাফল্যের পালক এনে দিলেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত রামকানালি গ্রামের বাসিন্দা মিলন চ্যাটার্জি। সম্প্রতি হিমাচল প্রদেশে অবস্থিত অন্যতম কঠিন ও দুর্গম শৃঙ্গ মাউন্ট হোয়াইট সফলভাবে আরোহণ করেছেন এই অকুতভয় বাঙালি যুবক। তার এই সাফল্যে খুশির হাওয়া রঘুনাথপুর সহ গোটা জেলা জুড়ে। মিলনের এই সাফল্যের যাত্রা কিন্তু রাতারাতি আসেনি। এর পেছনে রয়েছে দীর্ঘ 2 দশকের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়। জানা গেছে, মিলন যখন 7ম শ্রেণীর ছাত্র তখন পাড়ার একটি স্থানীয় নেচার ক্যাম্পে প্রথমবার রক ক্লাইম্বিং প্রশিক্ষণে অংশ নেন। সেখান থেকেই পাহাড়ের প্রতি তার এক অদ্ভুত টান ও ভালোবাসা তৈরি হয়। মনে দানা বাঁধতে শুরু করে এক মস্ত বড় স্বপ্ন, ভবিষ্যতে একজন দক্ষ মাউন্টেনিয়র বা পর্বতারোহী হওয়ার। শৈশবের সেই স্বপ্নকে বুকে লালন করে মিলন গত 20 বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে দুর্গম ও বিপজ্জনক পাহাড়ি এলাকায় একের পর এক মাউন্টেনিয়ারিং অভিযান চালিয়ে গেছেন। প্রতিকূল আবহাওয়া, চরম ঠান্ডা আর খাড়া চড়াইকে উপেক্ষা করে তিনি এর আগেও বহু পর্বত জয় করেছেন, অর্জন করেছেন একাধিক সম্মান ও স্বীকৃতি। তবে সাম্প্রতিক মাউন্ট হোয়াইট জয় তার মুকুটে এক নতুন ও বিশেষ পালক যোগ করল। মিলন চ্যাটার্জি শুধু নিজেই পাহাড় জয় করে ক্ষান্ত থাকেননি, নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে তিনি বিলিয়ে দিচ্ছেন আগামী প্রজন্মের মধ্যে। বর্তমানে তিনি বিভিন্ন জায়গায় প্রফেশনাল মাউন্টেনিয়ারিং এবং রক ক্লাইম্বিংয়ের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতি নতুন প্রজন্মের ছেলেমেয়েদের উৎসাহিত করতে এবং তাদের সঠিক প্রশিক্ষণ দিতে তিনি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। রামকানালির মতো এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে মিলনের এই বিশ্বজয়ের লড়াই আজ বহু তরুণ তরুণীর কাছে এক বিরাট অনুপ্রেরণা। ये लास्ट है समिट का, माउंट व्हाइट का यही लास्ट समिट है। आगे रवि दादा और एकदम पीछे है क्या निखिल सर और बीच में योगेश भाई। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন এক জায়গায় টিউশনে পড়তাম। টিউশন টিচার আমাদেরকে চণ্ডী মেলা বলে আমাদের এখানে লোকালে একটা মেলা হয়, সেই মেলাতে দেখাতে নিয়ে যায়। তো রাস্তা দিয়ে যখন যাই তখন দেখতে পাই যে ওখানে কিছু ক্যাম্প হচ্ছে। তো লোকজন, আমার খুব কিউরিয়াসিটি জাগে, আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার। বললো যে এরকম পাহাড়ে চড়ার হয়। তো আমি ওদেরকে সঙ্গে সঙ্গে একটা জায়গায় চেপে দেখিয়ে দিলাম, কিন্তু ওরা আমাকে বললো যে না, এরকম ভাবে চাপলে হয় না। আমি পিছন দিক দিয়ে চেপেছি, ওরা বলছে না, সামনের এই দিক দিয়ে চাপতে হয়। তো আমি বললাম ঠিক আছে, আমি এই ক্যাম্পটা করতে চাই বা কোর্সটা করতে চাই। তখন বললো না, এটাই আজকে আমাদের লাস্ট ক্যাম্প, লাস্ট ডেট, তুমি আগের বছর আবার আসবে। তো আমি সেই করতে করতে ওইখানে যে ডেকোরেটার আছে তার কাছে খবরাখবর করে। তো যে ডেকোরেটার ছিল তার রিলেটিভ, আমাদের বাড়ির সঙ্গে খুব রিলেশন ছিল। তো তাকে বলি, সে বললো তার 3 দিন পর একটা ক্যাম্প আছে। সেই ক্যাম্পে আসার পর আমি আবার ওই ক্যাম্পে জয়েন করি। এই প্রথম ক্যাম্প নাম হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাব চন্দননগর। তখন কোন ক্লাসে পড়তেন? তখন ক্লাস 7-এ পড়তাম। ওই বয়স কত ছিল তখন? 7-এ পড়াতে যা বয়স হয়। তো তারপর আবার নেক্সট ইয়ার আবার সেই ক্যাম্পের মজা পেয়ে যাই তখন। তো সেই ক্যাম্পে আমার কিন্তু পারফরমেন্স খুবই খারাপ ছিল, কিন্তু পরের বছর আমি আবার ভালোভাবে কোর্স করে আমি A গ্রেড পাই। আমাদের কিছু গ্রেডেশন হয়, সেখান থেকে A গ্রেড পাই। সেখান থেকে পথ চলা শুরু। আর আজকে তো বাস এই কত বছর হলো? প্রায় 20-22 বছর হয়ে আছে। এখন আপনি কোথায় কোথায় মাউন্টেনিং করেছেন? আমি রিসেন্টলি একটা ভার্জিন পিক করেছি রিসেন্টলি। তাছাড়া মাউন্ট ইউনা, মাউন্ট হোয়াইট, মাউন্ট মান্ডা, আরো ফ্রেন্ডশিপ, আরো অনেকগুলো পিক আছে। এগুলো তো প্রত্যেকটাই অনেক মানে ডেঞ্জার এক একটা জায়গা। হ্যাঁ, পাহাড় তো ডেঞ্জার, তাতে ছোট বড় কিছু নেই। পাহাড়ে যখন ইচ্ছে মানে মৃত্যুর কোনো ইয়ে নেই, সঙ্গে সঙ্গে মানে কি বলবো, অ্যাডভেঞ্চার লাইফ হচ্ছে যে কোনো মুহূর্তেই বিপদ আসতেই পারে। পুরুলিয়ার মতো এরকম একটা প্রত্যন্ত জায়গায় থেকেও এই যে স্বপ্নটা দেখেছিলেন, বাড়ির কতখানি সাপোর্ট পেয়েছেন? বাড়ির সাপোর্ট তো ছিল ঠিক আছে, কিন্তু ভয়, আমার মায়ের তো প্রচন্ড ভয়। মায়ের কাছে এখনো কোনো পাহাড়ের
কোনো গল্প আজ পর্যন্ত কোনো দিন করতে পারিনি। হ্যাঁ, আমার দাদু প্রচুর এনকারেজ করেছে এবং আমার বাবাও প্রচুর এনকারেজ করেছে, কিন্তু হ্যাঁ, মা এখনো পর্যন্ত ভীতু। মায়ের কাছে আমি আজ পর্যন্ত কোনো গল্প, কোনো কিচ্ছু, কোনো ছবি ভিডিও কোনো দিন কোনো কিছু দেখাতে পারিনি। আমার মা এসব এতটা পছন্দও করে না, কিন্তু হ্যাঁ, আমার দাদু আমাকে খুব এনকারেজ করেছে এবং ফ্যামিলিতে বাকি সবাই আছে। শুধু কি পুরুলিয়ার বিভিন্ন পাহাড় নাকি বাইরেও যাওয়া? না, বাইরে উড়িষ্যা, আপনি ঝাড়খণ্ড বা আদার স্টেটে যেগুলোতে আছে, ধরুন আমাদের কোর্স করানো হয় বা যেখানে কম্পিটিশন হয় সেই সব জায়গাতে। আপনি কি এখন ট্রেন করান? হ্যাঁ, আমি এখন ট্রেন করি। বছরে মোটামুটি কটা ক্যাম্প থাকে আপনার? বছরে দেখুন, উইন্টার টাইমে তো অনেকগুলো ক্যাম্পই হয়, প্রায় 20-22টার উপরে উইন্টারে ক্যাম্প হয়। তাছাড়া আমি একটা কোম্পানিতে কাজ করি যারা এটাই এরকম ভাবে প্রফেশনাল ভাবে কাজ করে হিমাচল প্রদেশের মধ্যে। হিমাচল প্রদেশের একটি জায়গা রয়েছে মাউন্ট হোয়াইট, হ্যাঁ। যেটা সম্ভব আপনি প্রথম ভারতের হ্যাঁ, শুধু আমি না, আমার যে টিম আছে, আমাদের টিম নীলকণ্ঠ অভিযাত্রী সংঘ, ওই ক্লাবের তরফ থেকে আমরা পিকে যাই এবং সাকসেসফুলি তার সামিট হয়। সেই জায়গায় কি আপনি প্রথম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমরাই প্রথম। হ্যাঁ, অনুভূতি কেমন এই এত বছর? দারুণ। কারণ এই পুরো জার্নিটার মধ্যে তো অ্যাডভেঞ্চার আছেই, মানে আমার তো খুব ভালোই লাগে। তাছাড়া এখন বর্তমানে আমি প্রফেশনাল হিসেবেও কাজ করছি। যারা এই ফিল্ডে আসতে চায় তাদের জন্য কি বার্তা দেবেন? তাদের জন্য একটাই বার্তা, যে অ্যাডভেঞ্চার ফিল্ডে এলে তো আমরা এই স্পোর্টসটাকে আরো এগিয়ে নিতে চাই, এবং এই স্পোর্টসটা রিসেন্টলি আমাদের অলিম্পিকেও এসছে, আপনারা জানবেন। আর যা কিছু করবে সবাইকে বলবো সেফটি নিয়ে কাজ করো। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।